দয়াময় আল্লাহ পাক, দয়া করে আমাদের এই আধার ঘরে একমাত্র পুত্র আনোয়ারকে দিয়েছ। সে বিদ্যা বুদ্ধি পরিচালনা করছে। ছেলেটা আমার বিপদ মুক্ত হয়েছে, ছেলেটা আমার বিবাহের উপযুক্ত হয়েছে। ভালো একটা মেয়ের সন্ধান পেলে তাহলে আমি আমার আনোয়ারের বিয়ে দিতাম। মুন্সিজি, মুন্সিজি, আদেশ করুন রানীমা। কি সংবাদ মুন্সিজি? বড় সুখবর রানীমা। মনে পড়ছে না আম্মা? আর আম্মা মনে পড়েছে, শুনেন। ওই রাজ্যমায় এক বেদের বহর এসেছে। তারা সাপ খেলা দেখিয়ে রাজ্যমায় পাগল করে তুলেছে রানীমা। কোথায় বেদের মেয়ে? তাদের ডাকো, আমি সাপের খেলা দেখব। হ্যাঁ ঠিক আছে রানীমা, আমি তাই তাকে নিয়ে আসছি রানীমা, আমি তাই নিয়ে আসছি। কামিনী যোগিনী ডাকিনী গোখরা দেখবেন নাকি সাপের খেলা? আমি তবে তেরো ও হয় আমি জাহানি ভেলকি বাহাজি গো, হয় আমি জাহানি ভেলকি বাহাজি গো, আমি তবে তেরো মেয়ে। নাইকো মাতা নাইকো পিতা গো, ও হই আমি থাকি জানি শহরে গো, হই আমি থাকি জানি শহরে গো, আমি তবে তেরো মেয়ে গো। আরে দেখবে নি গো সাপের খেলা? আরে ও দাদি, ওই আমাকে যে খবর দিল নানিমা নাকি আমাকে হাফ খেলা দেখবার চাইছে। বেতরে রয়েছে, বেতরে মনে হয় হে। তা আমরা কি বেতরে ডুহুম? আরে দুহে বার খালি ডুহুম? তাইলে তুমি আগে ডোহো। আরে খারাপ, রানীমা, এই যে সাপের বহর এসেছে, আপনি সাপ খেলা দেখো। আমরা বহর হুদ্দে নিয়ে আইছি। আইছো লেখা বহর হুদ্দে নিয়ে আইছি আমরা, গোষ্ঠী হুদ্দে। ওরানি সালাম বারে বা আমার নামটি জোসনা বাহানো, আমি থাকি লক্ষার পার। ওরানি সালাম বারে আমার নামটি জোসনা বাহানো, আমি থাকি লক্ষার পার।
আমি কুণ্ডলি কাইতে দেন হই আমার নাতনির খেলা দে যে সব নাই সেটা টেনা দিব কাগজ চোখ ওরা নেই গেছি আমি আর পারলাম না নাতনি তুমি স্টার্ট করো ও দাদি দাদি আহো না আমার যে আজকে জীবনের প্রথম এটা কি তুমি বোঝো না আরে ও পাহাড়িয়া সাপে খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মনুতলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আচ্ছা তোমার নাম কি? ওই ভাই রানীমা আমার নাম জোসনা বাহ, খুব সুন্দর নাম। মা জোসনা, বলুন রানীমা। তুমি খুব সুন্দর নাচ গান করেছো, আই তাই আই, তোমার নাচ আমরা, গানে আন্দারো। সন্তুষ্ট হয়ে আমার এই কণ্ঠের হার আমি তোমাকে উপহার দিলাম মা। দাদি দেহ দেহ রানীমা না আমাকে হাফ খেলা দিয়া আমার এই হার খানা দিচ্ছে।
ওই নাতনি আমাগো কবল ভাইতে নক্ত বাইরে দিতেছে এখন ওই নাতনি বাবা মাম্মা আপনি গই এই দরবারের আশেপাশে যদি করে হাপে কাটে আমাকে দয়া করে খবর দিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা জ্যোৎস্না, তোমরা থাকো কোথায়? রানীমা, আমরা ওই লক্ষা নদীর পাড়েতে থাকি। যদি কোনো সমস্যা মনে করে আমাদেরকে ডাকবে। আচ্ছা, আমাদের যদি খেলা দেখতে ইচ্ছে করে আমরা কোথায় পাবো তোমাদের? আরে ওই যে লক্ষা নদীর তীরে আমাকে বহর সংবাদ পাঠাই দিবেন, আমরা হাজির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আসছে আসি। সালাম বেগম আম্মা, সালাম। আমি ওরা আম্মা যাই। সালাম রানীমা। সালাম। সত্যি কি সুন্দর ওই মেয়েটি। বেদের ঘরে জন্ম না নিয়ে যদি আমাদের মতো কোনো বাদশার ঘরে জন্ম নিত, তাহলে আমার একমাত্র পুত্র আনোয়ারকে দিয়ে ওই মেয়েটিকে আমি পুত্র বধূ করে আমার ঘরে নিয়ে আসতাম। সত্যি খুব সুন্দর ওই মেয়ে। কি ভাবছো রানী? যাহাপনা, আমি ভাবছি শুধু ওই বেদের মেয়ে জ্যোৎস্নার কথা। মেয়েটা দেখতে খুবই সুন্দর, তাই আমি ভাবছিলাম কি যদি আমাদের মতো কোনো রাজপুত্রের কন্যা হতো, তাহলে আমাদের আনোয়ারকে দিয়ে বউ করে ঘরে নিয়ে আসতাম। ছেলের বিবাহটা হয়ে যাক, তারপরে না হয় একদিন বেদের মেয়েকে ডেকে এনে তার নাচ গান শোনা যাবে। মুন্সিজি, আদেশ করুন হুজুর। যাও এই মুহূর্তে উজির সাহেবকে অন্দর মহলে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি, যাবো না, আমি তাই যাচ্ছি। অনেক ভেবে চিন্তে দেখলো পুত্র আমার বিবাহের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না ঘটতেই উজির সাহেবের কন্যা তারাবানুর সঙ্গে আনাহর বিবাহটা দিতে চাই। যাহাপনা, তাতে তুমি কি বলো? আপনি যেটা ভালো মনে করেন আপনি তাই করুন, এতে আমার কোনো আপত্তি নেই। আদেশ করুন জাহাপনা, কি জন্য আমাকে আদেশ করেছেন? আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তারাবানুর বিবাহ দিতে চাই। আশা করি এতে আপনার কোনো অমত পোষণ করবেন না। এতদিন আমি এই কথা ভাবছিলাম জাহাপনা, কিন্তু ভয়ে বলতে সাহস পাচ্ছিলাম না। এছাড়া আনোয়ারের সঙ্গে তার আর অনেক ভাব, কিন্তু আমরা তাহলে আর দেরি না করে বিবাহের একটা শুভ দিন দেখে বিবাহের কাজটা সেরে ফেলুন। কেননা আমরা বুড়ো হয়েছি, কখন যে পরপারের ডাক এসে যায়। আপনার কথা রাজি আছি জাহাপনা, আপনি এই তারিখটা ঠিক করে নিন। আগামী শুক্রবার দিনই বিবাহের দিন ধার্য করা হলো। আপনি বিবাহের আয়োজন করুন। যে যথা আদেশ জাহাপনা, যথা আদেশ জাহাপনা, যথা আদেশ জাহাপনা। তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা থেকে বেশ ভাব, আর গিন্নি তাই এই বিবাহ ঠিক করেছি। আমি চাই পুত্রবধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতেই আমরা পরম শান্তি পাবো। আরে বাবা এখন যাও। যাহাপনা, কাজটা- আপনি ঠিকই বলেছেন। আপনি এখন বড্ড ক্লান্ত, চলুন আপনার বিশ্রামের আয়োজন করি। তাই চলো। ঠিক আছে, তাই চলুন।
পেয়েছেন? হ্যাঁ তোমাকে ভূতে পেয়েছে নাকি? না ভূতে পাই নাই গিন্নি, ভূতে পাই নাই। বড় সুসংবাদ গিন্নি, বড় সুসংবাদ? সুসংবাদ। কিসের সংবাদ? উজিরের মেয়ের সঙ্গে রাজার ছেলের বিয়ে। তাই তো এত আনন্দ গিন্নি, তাই তো এত আনন্দ। ও বুঝতে পেরেছি। যাও গিন্নি, আমাকে এখন মিষ্টি মুখ করাও। আচ্ছা ঠিক আছে, আমি মিষ্টি নিয়ে এখনই আসছি। বহুত কষ্ট করে রাজাকে বেগা আনেছি। আগে কন্যার বিয়ে হোক, তারপর ভেবে দেখবো কি করা যায়, তাই করা যায়। বাবা, কার বিয়ের কথা বলছো বাবা? তোমার না আমার? দূর হয়ে যাও বাবা, পুত্র। আমি বুড়ো হয়েছি, আমি এখন বিয়ে করবো কোন দুঃখে? তার ছোট বোন তারার বিয়ে। ও আচ্ছা, তাহলে আমার বিয়ের কি করছো বাবা? আমি তো বাবা বিয়ের উপযুক্ত হয়েছি। হ্যাঁ তোর বিয়ে করাবো, তবে আমাকে তুমি কিন্তু বিয়ে তোর করাচ্ছ ছোট না কেন? বোন তারার বিয়ের পরে তোর বিয়ে করাবো। এখন সবাইকে নিমন্ত্রণ করে হাতে বন্ধু বান্ধবকে আমি আসি, আমি রাজ্যময় ঘোষণা করে দেই রাজার সাথে উজিরের মেয়ের বিয়ে। তাই যাও বাবা। বোকা সেজে বাবার নিকট হতে জানতে পেরেছি আমি বিয়ের উপযুক্ত হয়েছি। এখন এখন আর আমার কোনো চিন্তা নেই। ওই ওই বেদের মেয়ে জোসনাকে জামাত পাগল করে ফেলেছে। তাকে যে আমি চাই। যাই, সংবাদটি জোসনাকে তো জানাতে হবে। বাবা বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। জোসনাকে আমার চাই চাই। হ্যালো, আজ আমার মনটা বেশি ভালো লাগছে না। কোথায় যে আমার বন্ধুকে পাই? হয়তো আমি বড় হয়ে গিয়েছি, আমাকে বিয়ে দেবে, তাই না? ফুটলো আমার ফুল গো, ও সখী তাহারো বা গানে গো, সখী তাহারো বা গানে গো, ফুটলো আমার বীর আসবে আমার প্রাণের বন্ধু গো, ও বন্ধু আমারও বা শহরে গো, বন্ধু আমারও বা শহরে গো, ফুটলো আমার বীর ফুল গো। যৌবন যৌবন সবই দিলাম গো, ও বন্ধু তোমারও না দিয়া গো, বন্ধু ও বন্ধু তোমারও না দিয়া গো, ফুটলো আমার
সখী তোমার নাম কিয়া গো সখী তোমার নাম কিয়া গো প্রেম জোনায় সাদা করিয়া যেও না চলে ও সখী যেও না চলিয়া গো সখী যেও না চলিয়া গো প্রেম যমুনায় আমি তোমায় ভালোবাসি আমি আজ বাদে কালকে তোমার সঙ্গে আমার বিয়ে, তখন না কত আনন্দ হবে। বন্ধু তাহলে আমি এখন আসি, হয়তো আবার দেখা হবে। সত্যি তাহলে তুমি এখন চলে যাবে? হ্যাঁ চলে যাব বন্ধু, কিন্তু মাত্র একটা দিন, তারপরে তোমার সঙ্গে কতবার আমাকে দেখা হবে। এখন তাহলে আসি বন্ধু, ঠিক আছে? তুমি ভালো থাকো। মাত্র একটি দিন, আজ বাদে কাল তার সঙ্গে আমার বিবাহ। ইস, কতই না আনন্দ হবে। সেই সাথে এই রাজ সিংহাসনটাও পাবো আমি। আমার আদেশে চলবে এই রাজ্যটা। কে থাকে আর এই বাগানে বসে? যাই, আমি ভিতরে গিয়ে বিয়ের আনন্দ উপভোগ করি। মাগো, তুমি কোথায় মা? অতি সত্তর এসো মা, তোমার ছেলেকে যে সাপে দংশন করেছে। কোথায় রইলে
সঙ্গে আমার সাক্ষাৎ হলো না মা। মাগো মাগো, একটু পানি, একটু পানি মা, একটু পানি। কে যেন পানি পানি বলে চিৎকার করছে, তাহলে আমি কি দেখে আসবো কে এখানে শুয়ে আছে অমন করে? একই আনোয়ার, আনোয়ার কথা বল বাবা, কথা বল আনোয়ার। আনোয়ার, এই তো আমি এসেছি বাবা, একটিবার কথা বল, কথা বল আনোয়ার, কথা বল। যাবো না, যাবো না। আনোয়ার, কথা বল, কথা বল বাবা, কথা বল। এসে রানী, কি যাবো না? আমার আনোয়ার কথা বলছে না কেন? যাবো না। আনোয়ার, আমার আনোয়ার কি যে সাপে আনোয়ার কি কেটেছে? হয়েছে? আনোয়ার না, কথা বল। কথা বল বাবা, কথা বল। আমার আনোয়ার মরতে পারে না, কথা আনোয়ার, বল। একটিবার কথা বল বাবা। এই যাবো না, যাবো না। বলো। ওই তো বেদের মেয়ে আমাকে বলে গিয়েছিল, যদি আপনাদের এখানে কেউ কাউকে সাপে কেটে থাকে তাহলে আমাদের ডাকবেন, আমরা বিষ নামিয়ে দেব। তাহলে আমি যাবো তাদেরকে না। এখনই টাকার ব্যবস্থা করছি। মুন্সিজি, আদেশ করুন জাহাপনা। উজির মুরাদ সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই দিচ্ছি জাহাপনা, আমি তাই দিচ্ছি। আহ। আনোয়ার, কিসে যে কি হয়ে একটু গেল, কথা বল বাবা, এই যে আমি কথা ভাবতেও বল। পারছি না। উজির সাহেব, আনোয়ার, আমার আনোয়ারকে সাপে দংশন করেছে। আনোয়ার, তবেই হোক, তাকে বাঁচাতেই হবে। একটিবার কথা বল বাবা, শেষ হবে একটিবার কেমন কথা না কেন, বল। তাকে আমি এই রাজ্যে এত উষাবদ্ধ থাকতে আনোয়ার মরতে পারে না। যাবো না, বেদের বহরে, যাবো না, আমার এখন বেদের বহরে খবর পাঠিয়ে দাও। যাবো না। উজির সাহেব, শুধু সংবাদ পাঠালে চলবে না, যান রাজ্য মহাই ঘোষণা করে দিন, আমার পুত্রকে যে ভালো করতে পারবে তাকে প্রচুর অর্থ দেওয়া হবে। যান, আর বিলম্ব করবেন না। যথা আদেশ জাহাপনা, আনোয়ার, যথা আদেশ জাহাপনা। কথা বল আনোয়ার, একটিবার কথা বল বাবা, কথা বল। আনোয়ার, যাবো না, আমার আনোয়ার কি ভালো হবে না? জাহাপনা, শান্ত হও। আমি বেদের সর্দারকে আমি হাজির করেছি। বেদ সর্দার আমার আনোয়ারকে সাপে দংশন করেছে। কথা বল বাবা। তুমি তাকে দেখো ভালো করতে পারো কিনা। যদি ভালো করতে পারো তাহলে তোমাকে প্রচুর অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তুমি যা চাইবে আমি তাই দেব। আনোয়ার, তুমি আমার আনোয়ারকে শুধু ভালো করে তুলো। হুজুর, হায়াত মতের মালিক ওই আল্লাহ। আমি চেষ্টা করে দেখবার পারি ভালো করা যায় কিনা। রানীমা, একটু সরে বসেন, আমি দেখে কিছু করতে পারি কিনা। যাবো না, আমার আনোয়ার সুমন্তর সু কোথায় আছো কালিয়া ভিষ? সাহেব, জাহাপনা, ধৈর্য ধরুন। আচ্ছা। আনোয়ার মরতে পারে না, আনোয়ার মরতে পারে না। শো, বাবা, কোথায় আছো কালিয়া ভিষ? ফের চলে যা। হুজুর, অনেক চেষ্টা করে দেখলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। তাহলে আমাকে আমার পুত্র কি ভালো হবে না?
বলো, কি করে আমার পুত্রকে ভালো করা যায়? হুজুর, রাজকুমারকে কেউ ভালো করতে পারবে না। যে বিষ আমি নামাতে পারিনি তা কোনো বোঝা ওঝা সারাতে পারবে না। আমার ছেলেকে ভালো না করে দিয়ে আপনি যাবেন না। দয়া করে আমার পুত্রকে আপনি ভালো করে দিন। জাহাপনা, বাঁচানো যেতে পারে রানীমা। আমাদের বেদে বহরের জোসনা ও তার দাদিকে যদি আনতে পারেন, তারাই রাজকুমারকে ভালো করতে পারবে। জাহাপনা, তাছাড়া অন্য কোনো লোক আপনি পারবে না। আপনি তাই করুন জাহাপনা, আপনি ওরে তাই সাহেব। করুন। যান, এখনই লোক পাঠিয়ে দিয়ে জ্যোৎস্না ও তার দাদিকে আনার ব্যবস্থা করুন। আমি নিজে যাচ্ছি জ্যোৎস্না ওই নদীর ব্যবহারে। আমি ডেকে নিয়ে আসবো। আপনাদের কাউকে যেতে হবে না, আমি এখনই তাদেরকে পাঠিয়ে দিয়েছি। জাহাপনা, আমার আনোয়ারে মরতে পারে না জাহাপনা। ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে ডাকলে ও অবশ্যই আমার আনোয়ারকে ভালো করে দেবে। আমারও তো মন বলছে তাই। হয়তো বেদের মেয়ে জ্যোৎস্না আসলে আমার আনোয়ার ভালো হতে পারে। আনোয়ার, তাড়াতাড়ি আনোয়ার, একটি কথা বল বাবা, একটিবার কথা বল, একটিবার আমাকে মা বলে ডাক বাবা। এনে বলে হাফে কাটা রুগী আছে। হ্যাঁ, এদিকে এসো তোমরা। আমার পুত্র আনোয়ারকে যে সাপে কেটেছে বুড়িমা, দয়া করে তোমরা আমার আনোয়ারকে ভালো করে দাও। আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহর রহমত থাকলে ভালো হয়ে যাবে। রানীমা, জ্যোৎস্না, আপনি একটু শাহজাদ থেকে সরে দাঁড়ান, আমি আর আমার দাদি দেখছি। মা জ্যোৎস্না, যদি আমার পুত্রকে ভালো করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু আমার ঠিক আছে, পুত্রকে জাহাপনা। ভালো করে দাও। আয় বঞ্জন সাখারা, আমি ডক করে বাইন দেন। ডান পাশে যান, ডান পাশে যান, ডান পাশে যান, ডান পাশে যান, ডান পাশে যান। দাদিমা, একটু দেখো তো। খারা দেখতেছি কি হাফি যে কাটছি। দাদিমা, ওই নাতনি কি দাদিমা? ওরে কাল নাগিনি দংশন করছে। তুই যারা আরম্ভ কর, যারা আরম্ভ কর। ঠিক আছে দাদি। নমো হরে কাহা লিয়ার বিহিসরে ওহ নাম সীতা হইতে কহিতানে নাম
যাবো না। বেশ যে আমার যাবো উপরে না। উঠে গেল দাদি। তাহলে কি আমার আমার আনোয়ার আর ভালো হবে না? যাবো না। আনোয়ার ভালো হয়ে যাবে বেগম সাহেবা, আনোয়ার ভালো হয়ে যাবে, আনোয়ার মরতে পারে না। যা দাদি আর তো কোনো উপায় নাই দাদি। আরে আছে আছে পরে যে আমি পরিচালন শিখাইছিলাম হবে গো মাম্মা, আমার নাতনির বাসটা করি দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি করে নিয়ে আসছি। বলি মা, এই তো আমি করে নিয়ে এসেছি। জোসনা, দাদি এই করিগুলো আমাকে পরে দাও দাদি। হ্যাঁ বুঝুন সা, তোর আমি করি পইরে দিতেছি। গেল আর পারতাছি নে ও বুঝুন সা, এই যে ফাঁসটা করি বুঝুন সা। কও দাদি। এই আল্লাহর নাম নিয়ে এই করি স্যার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওই যেখানে কান্নাকিনি থাকুক ওর গেটটি ধরে নিয়ে আইব তালা করি। হারি হিলাম তেরো কোহরি গো। ওহ মা তোর নামটি লহিয়া গো ছাড়ি হিলাম তেরো কোহরি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো করি ছাড়িলাম চোখে গো করি ছাড়িলাম চোখে গো ছাড়িলাম তেরো করি যেথায় আছে কালনা গিহিনী গো করি হয় রায়ানো তাহারে গো করি ধই রায়ানো তাহারে গো ছাড়িলাম তেরো কোহরি দোহাই লাগে মামন স্বর্গ করি হয় রায়ানো তাহারে গো করি হয় রায়ানো তাহারে গো ছাড়িলাম তেরো কোহরি গো রুহাই লাগে আল্লাহ রাসূল গো করি হয় রায়ানো তাহারে গো করি যাবো না, দাদিমা আনোয়ার মরতে পারে না। যে সব এগারুক না কেন তাকে ভালো করা যেতেই পারে। আপনি কোনো চিন্তা করিবেন না, যাবো না, আপনি কোনো ই করিবেন না, যাবো না।
দাদিমা, কাল নাগানি তো এখনো এলো না দাদিমা। দাদি, আর কি কোনো উপায় নেই? নাগিনী আনবার এলে আর একটা উপায় আছে। কি সেই উপায় দাদিমা? ও বুঝুন স্যার, বলো। ওই কাল নাগিনী রান বেরোইলে তোর মরণ বিন বাজাইতে হইব। ডরাইস না বুঝুন স্যার, তুই আল্লাহর নাম স্মরণ করে তুই ডরাইস না। তোর তো হাজার বাঁচান লাগবো। তুই যাহা আপনারে কথা দিছা তা তো তুই মরণ বিন তোর হাতে দিতে আবার ডর করে। না দাদি, তুমি আমাকে ওই মরণ বিন দাও দাদি, আমি বাঁচাবো। ওই বুঝুন স্যার, ওই মরণ বিনের সুরে যদি ওই সর্বনাশী কাল নাগিনী না আসে, আমার কিছু হইব না দাদি, তুমি আসাও তো, আমার কিছু হইব না। তুমি দাও দাদি। দেবো ও দাদি, তুমি না শিকাইছো আমি তো- আও থাকতে কোন রুগীরে কোন জায়গা ফেলাই থিও। আমি তো দুর্বল হইয়া যাই যদি না আসে। তুই আমার শেষ চালান পাতি, তুই তো গলা দে নক্ত পরে মইরা যাবি বুনু। কিছু হইব না দাদি, তুমি আমার লেগে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে দিমু। আমার কিছু হইব না। দাও দাও। বঞ্জনসা, দাও। তোর আমি দেই। আহার বেটাটা পয়রা নইছে বেগমের। আল্লাহর নাম স্মরণ করে তুই বাজাই মরণ বিন। কালে নাগিনী কই যে গেলি, আই রে আই ছুটে আই ডাকি তোরে উপাসিনী হয়ে আয়। কাল নাগিনী সাহাপিনী রে, কই তোরা কই তোরা আয় রে, ডাকি উপাসিনী আয় হয়ে। আইবো আমার এই মরণ বীরের সুরে ওই কাল নাগিনীর গেটটি ধরে নিয়ে আইব। বাঁচা তুই বিন অজাব না। দয়া করে আপনারা একটু এই দরবারটা ছাড়েন। ঠিক আছে, আপনারা একটু অন্তঃপুরে যান। চলো না আমরা তুমি অন্তঃপুরে তাই যাই। যখন বলছো তাহলে আমরা দরবার ত্যাগ করছি। আহ, চলুন হুজুর সাহেব। আর তাই চলুন, ও মা যাবো না। বোনেরা তাই দয়া চলুন। করে যার খোপা বান্ধা আছে বুঝেনি তো, আপনারা একটু খোপাটা ছাইড়ে দেন। আমি তো সবকিছু জানি, আমি বুঝা মানুষ, আমার খোপার মধ্যে তসমি আছে, তাবিজ কবচ। হ্যাঁ। আর আমার নাতিন রে দারু বাইন্দে দিছি, মরণ বিন বাজাইবার দিছি আমি। আমি বুড়ি সুহানি। হ্যাঁ বাজা বুই নয় মরণ বিন।
এই শাহজাদাকে দংশন করেছিস? ও আমার কালনাকে আঘাত করেছে, এর জন্য আমি ওকে ধ্বংসন করেছি। কালনাকে তো ইচ্ছা করে কেউ আঘাত করেনি, হয়তো ভুলবশত হয়ে গেছে। তার জন্য কি তুই তার জীবন নিয়ে খেলা করবি? শোন, দেখ, তোর মতো বেদিনী আমার মতো কালনাকে দিয়ে এই শাহজাদার বিষ কিভাবে তোলে। আমি দেখে নেবো তুই কত বড় নাগিন হয়ে পড়েছিস। এই বিনা টানে তোকে আসতেই হবে।